তরুণ প্রজন্মের আপনারা যারা দেশের বাইরে লেখাপড়া করে দেশে ফিরেছেন, অনেকের প্রবণতা দেশের বাইরে গিয়ে সেটেলড হওয়া। আপনি দেশে ফিরলেন, ব্যবসার সাথে জড়িত হলেন, রাজনীতির সাথেও পরবর্তীতে ভালোভাবে সম্পৃক্ত হলেন। এর প্রেক্ষাপটটা কি? পারিবারিকভাবে পাওয়া রাজনৈতিক ধারা? 2004 সালে আমি বেসিক্যালি আমেরিকা থেকে লেখাপড়া দেশে আসি। আমি যখন দেশে আমেরিকা যখন পড়তে যাচ্ছি, তখন কিন্তু আমার বাবা আমাকে একটা কথা বলে দিয়েছে আগে থেকে, যে পড়তে যাচ্ছ ভালো কথা, কিন্তু দেশে ফিরে আসতে হবে। কারণ এই দেশ আমাদেরকে সব কিছু দিয়েছে এবং আমাদের দায়িত্ব হচ্ছে এই দেশটাকে ফিরে দেওয়া, এবং এটা একমাত্র উপায় হলো দেশে এসে দেশের জন্য কিছু করা। সো আমি যখন আমেরিকায় যাই পড়াশোনা 2000 সালে, তখনই আমার মাথা ছিল আমি লেখাপড়া শেষ করে দেশে চলে আসবো। এটা নিয়ে আমার মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। আমার বাবা এটা আমাকে ক্লিয়ার করেছেন যে তোমরা করতে হবে, এবং আমি এর মধ্যে এটা নিয়ে কোনো দ্বিমত ছিল না। আমি নিজেই মনে প্রাণে এটা অনুধাবন করেছি যে আমার উচিত এই দেশে কিছু একটা দেওয়া, কারণ এই দেশে আমরা একটা ভালো জীবনযাপন করেছি, ভালো স্কুলে পড়েছি, সব কিছু পেয়েছি দেশ থেকে। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শ্রদ্ধা, সম্মান, বৃত্ত, আপনি যাই বলেন, এই দেশটা কিন্তু আমাকে সব কিছু দিয়েছে। সো আমি বলবো আমি একটা বড় বেনিফিশিয়ারি বাংলাদেশের, যে আমার মনে হচ্ছে আমার দেশে এসেই কিছু করতে হবে, এটার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। যখন দেশে আসি তখন আমি চিন্তা করছি কী করতে পারি। তো তখন আমার বাবা বলে তুমি নিজে কিছু করো, ফ্যামিলি ব্যবসা তো আছেই, তোমার নিজে কিছু অ্যাচিভ করতে হবে, নিজের কোনো রকম তোমার অ্যাচিভমেন্ট থাকতে হবে, তো নিজের একটা পোর্টফোলিও বিল্ড আপ করতে হবে। তো তখন আমি চিন্তা করলাম কী করা যায়। তখন আমি একটা ছোট্ট একটা বাইং হাউস দিয়ে কাজ শুরু করি, জাস্ট দেখার জন্য। এবং তখন গার্মেন্টস খাত আমাদের দেশে এখনও সবচেয়ে বড় খাত। অবশ্য তখন গার্মেন্টস খাত তখন মোটামুটি উপরের দিকে যাচ্ছে এবং গ্রোথটা তখন ভালো। আমি 2003-04 সালের কথা বলছি। তো আমি চিন্তা করলাম না, দেখি এখানে সুযোগ আছে কিনা, ছোটো একটা বাইং হাউসে শুরু করি। এবং বাইং হাউস করার সূত্রে অনেক বিভিন্ন ফ্যাক্টরিতে যেতাম অর্ডারগুলো প্লেস করার জন্য। তো তখন ফ্যাক্টরির প্রোডাকশন ফ্লোরগুলো বোঝা, ম্যানেজমেন্টের স্ট্যান্ডার্ডসগুলো বোঝা, ম্যানেজমেন্ট ডিসিশনগুলো কেমন হবে বোঝা, পুরো মানে এনভায়রনমেন্ট, যে ইকোসিস্টেমটাকে বোঝা একটা সুযোগ হলো, যে না, গার্মেন্টস শিল্পটা এমনি কাজ করে, এটা নিটিগ্রিটি বোঝা, কমার্শিয়াল পার্টটা বোঝা, অ্যাকাউন্টিং পার্টটা বোঝা। সো সেভাবে কিন্তু বোঝা বাইং সাইড থেকে। তারপর চিন্তা করলাম পরে কয়েক বছর পর একটা ফ্যাক্টরি করি, একটা ফ্যাক্টরি দিয়ে শুরু করি, যেহেতু ফ্যাক্টরিগুলোর সাথে কাজ করছিলাম তখন। 2007 সালে একটা প্রথম ফ্যাক্টরি করলাম, এভাবেই শুরু। তারপর বিভিন্ন চড়াউতরে পেরিয়ে আজকে অলমোস্ট 2004 হলে আজকে 21 বছর ব্যবসায় আছি। খারাপ সময় দেখেছি, ভালো সময় দেখেছি, সারভাইভ করেছি। আই থিঙ্ক দ্যাট ইজ পার্ট অফ বিজনেস। অনেক কিছু শিখেছি অন দ্য ওয়ে, এই পুরো জার্নিটাতে। পারিবারিক ব্যবসায় পুরোপুরি না ঢুকে আমি যখন নিজে কিছু করার চেষ্টা করলাম, তো আমার একটা হ্যাড আ ভেরি স্টিপ লার্নিং কার্ভ আর কি। সো যা শিখেছি, হয়তো অনেকে বলে ঠেকে শেখা। তারপর অনেক ক্ষেত্রে আপনি সাকসেসফুল হলেও আপনি মনে করবেন যে না, এটাই মনে সব কিছু, বাট আসলে কিন্তু না। সাকসেসের পরে কিন্তু ব্যবসায় একটা সাইকেল থাকে, যে আপনার ডিপ হবেই, খারাপ সময় যাবেই, সেগুলোকে অ্যাকসেপ্ট করা, নিজেকে মেন্টালি প্রিপেয়ার করা,